21 শতকের আধুনিক প্রযুক্তি আর পরমাণু বোমার এই যুগে কি তবে মধ্যযুগীয় ধর্মযুদ্ধ বা ক্রুসেড ফিরে আসছে? হোয়াইট হাউসে ওভাল অফিসে বসে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলার নির্দেশ দিচ্ছেন, তখন তার পাশে দাঁড়িয়ে থাকা ধর্মযাজকরা কি প্রার্থনা করছেন? তারা একে বলছেন আর্মাগেডন। বাইবেলের বর্ণনা অনুযায়ী এটি হলো সেই শেষ যুদ্ধ যা যিশু বা ঈসা আলাইহিস সালামের আগমনের আগে সংগঠিত হবে। কিন্তু ইতিহাসের কি অদ্ভুত পরিহাস! একদিকে আমেরিকার শীর্ষ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা জো কেন্ট এই যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, ইরান আমাদের জন্য হুমকি নয়, আমরা যুদ্ধ করছি ইসরায়েলি লবির চাপে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সেই পবিত্র ভূমির পাহারাদার বলে দাবি করা আরবের শাসকরা কেন এই ধ্বংসলীলায় ট্রাম্পের সবচেয়ে বড় সহযাত্রী? আজ ফাস্টকের এই বিশেষ রিপোর্টে আমরা ব্যবচ্ছেদ করব কিভাবে আরবের মুনাফেকরা কিয়ামতের আগে দাজ্জালের অনুসারী হওয়ার প্রাথমিক ধাপগুলো পূরণ করে ফেলেছে। আমরা শুরুতেই কথা বলবো জোসেফ কেন্টকে নিয়ে। তিনি ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক ছিলেন। কেন্ট কোনো সাধারণ আমলা নন, তিনি একজন গোল্ড স্টার স্বামী। তার স্ত্রী শ্যানন কেন্ট 2019 সালে সিরিয়ায় আইএসের হামলায় নিহত হয়েছিলেন। যুদ্ধের ভয়াবহতা তার চেয়ে ভালো আর কে বুঝে? জো কেন্ট তার পদত্যাগপত্রে ট্রাম্পকে যে সতর্কবাণী দিয়েছেন তা প্রতিটি মুসলিম শাসকের মুখে চপেটাঘাত। কেন্ট লিখেছেন, প্রেসিডেন্ট, আপনি ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছেন তা আমেরিকার কল্যাণে নয়, এটি ইসরায়েল এবং তাদের স্বার্থান্বেষী লবির একটি পরিকল্পিত ফাঁদ। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে ঠিক একই কায়দায় মিথ্যা তথ্যের ভিত্তিতে ইরাকে কয়েক হাজার আমেরিকার সেনাকে মরতে পাঠানো হয়েছিল। কেন্ট অমুসলিম হয়েও বুঝতে পেরেছেন এই যুদ্ধ ন্যায়সঙ্গত নয়। কিন্তু জর্দান, সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের প্রশাসকরা কেন তা বুঝতে পারছেন না? নাকি তারা বুঝেও না বোঝার ভান করছেন? তাদের নীরবতা আর ট্রাম্পকে প্ররোচনা দেওয়া কি প্রমাণ করে না যে তারা আজ মহান আল্লাহর চেয়েও হোয়াইট হাউসের প্রভুদের বেশি ভয় পাচ্ছে? এবার তাকানো যাক সেই শাসকদের দিকে যারা জুব্বা পরে আর কপালে সিজদার চিহ্ন নিয়ে দুনিয়াকে ধোঁকা দিচ্ছে। যখন গাজায় লাশের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে, যখন ইরানের উপর দিয়ে ইসরায়েলে মিসাইল উড়ে যায়, তখন আরবের এই তথাকথিত সুলতানরা কি করছেন? তারা কি অস্ত্র নিয়ে ভাইদের সাহায্যে এগিয়ে আসছেন? না, তারা ব্যস্ত খেজুর আর কুরমার উৎসব নিয়ে। তারা ব্যস্ত মরুভূমিতে আকাশচুম্বী বিলাসবহুল প্রাসাদ বানাতে। কুরআন মাজিদের সূরা আল আনফালের 73 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু, যদি তোমরা তা পরস্পরকে সাহায্য না করো তবে পৃথিবীতে ফিতনা ও মহাবিপর্যয় সৃষ্টি হবে। আজ সেই মহাবিপর্যয় কি আমরা চোখের সামনে দেখছি না? আজ আরবের শাসকরা ইরানের উপর হামলা চালানোর জন্য ট্রাম্পের পা ছাড়তে তারা গোপনে হোয়াইট হাউসকে বার্তা দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত ইরানের পারমাণবিক এবং সামরিক শক্তি ধূলিসাৎ না হয় ততক্ষণ আপনারা থামবেন না। এটি কি কোনো মুমিনের কাজ হতে পারে? নাকি এটি সেই মুনাফিকের চরিত্র যাদের সম্পর্কে কুরআনে বলা হয়েছে তারা কাফেরদের সাথে বন্ধুত্বের হাত বাড়াবে? কিয়ামতের আলামত সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাবধান করে গিয়েছেন। তিনি বলেছিলেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মুসলমানরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তাদের অবস্থান হবে সমুদ্রের ফেনার মতো। আজ আরবের তেল সম্পদ আর প্রাচুর্যের দিকে তাকালে সেই হাদিসের প্রতিফলন পাওয়া যায় না? সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের সময় তার হাতে থাকবে অঢেল সম্পদ, সে যাকে খুশি প্রাচুর্য দিবে। আজ আরবের শাসকরা কেন জায়নিস্টদের সাথে গাঁটছড়া বাঁধছে? কারণ তারা জানে আমেরিকার বিরোধিতা করলে তাদের রাজ সিংহাসন নড়বড় হয়ে যাবে। তাদের এই ক্ষমতার লোভ এতটাই অন্ধ যে তারা আজ ইসরায়েলকে তাদের আকাশসীমা খুলে দিচ্ছে মুসলিম দেশগুলোতে বোমা ফেলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদায় 51 নম্বর আয়াতে স্পষ্টভাবে নিষেধ করেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আরবের এই শাসকরা আজ কি কুরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে না? তারা কি বুঝতে পারছে না তারা আজ ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে আসলে দাজ্জালের পদচিহ্নই অনুসরণ করছে? এই আরবের মাটিতে জন্ম ছিলেন ডক্টর সাফার আল হাওয়ালির মতো দুঃসাহসী চিন্তাবিদ।
1994 সালে তিনি তার দ্য আর্মাগেডন ফ্যাক্টর বইয়ে সতর্ক করেছিলেন যে পশ্চিমা খ্রিস্টান জায়নিস্টরা এবং ইহুদিরা মিলে মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তিনি স্পষ্ট বলেছিলেন, আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটি রাখা মানে নিজেদের ঘরে আগুন ডেকে আনা। সাফার আল হাওয়ালিকে 2018 সালে তার পুরো পরিবার সহ গ্রেপ্তার করা হয়। কেন? কারণ ছিল আরবের শাসকদের বিলাসিতা আর বেইমানির মুখোশ খুলে দেওয়া। আজ ট্রাম্প যে ওভাল অফিসে বসে আর্মাগেডনের স্বপ্ন দেখছেন, হাওয়ালি বহু বছর আগেই সেই ব্লুপ্রিন্ট ফাঁস করেছিলেন। আজ হাওয়ালি কারাগারে ধুঁকছেন, আর যারা ইসরায়েলে তেল সরবরাহ করছে তারা রাজকীয় প্রাসাদে বসে খেজুর খাচ্ছে। জায়নিস্টদের চূড়ান্ত লক্ষ্য কি? তাদের মানচিত্র বলছে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত তাদের রাজত্ব থাকবে। এর মধ্যে কেবল ফিলিস্তিন নয়, এর মধ্যে রয়েছে জর্দান, সিরিয়া, ইরাক এবং খোদ সৌদি আরবের মদিনা মুনাওয়ারা পর্যন্ত। আরবের এই শাসকরা কি এতটাই বোকা যে তারা এটা বোঝে না? তারা ভাবছে ইরান ধ্বংস হলে তারা শান্তিতে থাকবে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় জায়নিস্টরা কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না। ইয়াসির আরাফাত 1994 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে আক্ষেপ করে বলেছিলেন, আমরা বন্দুকের মুখে ইসরায়েলের সাথে বসতে বাধ্য হয়েছি, কিন্তু তারা প্রতিটি ধাপে ধাপে আমাদের সাথে প্রতারণা করেছে। আজ সেই প্রতারণার শিকার হতে যাচ্ছে পুরো আরব বিশ্ব। তারা আজ ইরানের রক্ত দেখে হাসছে, কিন্তু আগামীকাল সেই রক্ত তাদের প্রাসাদের দরজায় পৌঁছাবে। যখন মুসলমানরা নিজেদের ভাইদের শত্রু মনে করে আর অমুসলিমদের বন্ধু বানায়, তখন বুঝতে হবে মহাপ্রলয় আর বেশি দূরে নয়। দাজ্জাল আসার আগে সারা বিশ্বে এমন এক বিশৃঙ্খলা তৈরি হবে যেখানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে। আজকের দুনিয়া ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। ওভাল হাউসের যাজকরা যখন বলে ট্রাম্পকে যিশু নির্দেশ দিয়েছেন হামলার, তখন সেটি কেবল ধর্মীয় উন্মাদনা নয়, এটি একটি সুপরিকল্পিত ক্রুসেড। আর এই ক্রুসেডের সবচেয়ে বড় বলির পাঠা হচ্ছে সেই সাধারণ মুসলমানরা যাদের শাসকরা আজ বিলাসিতায় মগ্ন। কুরআনে বারবার বলা হয়েছে জালেমদের সাহায্য না করতে, কিন্তু আরবের এই লেবাসদারী শাসকরা আজ ট্রাম্পকে ব্ল্যাকমেল থেকে বাঁচাতে কিংবা নেতানিয়াহুর গদি রক্ষা করতে পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিচ্ছে। দর্শক, আজকের রিপোর্ট থেকে একটি বিষয় স্পষ্ট, যুদ্ধটা কেবল ইরান বনাম আমেরিকার নয়, যুদ্ধটা ইমান বনাম কুফরের, সত্য বনাম মুনাফিকের। একদিকে জো ক্যান্টের মতো মানুষ যারা সত্য বলতে গিয়ে পদত্যাগ করেন, অন্যদিকে আরবের সেই শাসকরা যারা ইমান বিক্রি করে সিংহাসন আঁকড়ে ধরেন। কিয়ামতের আগে যে পরীক্ষার কথা আমাদের বলা হয়েছিল, আমরা সম্ভবত সেই পরীক্ষার মাঝখানেই আছি। দাজ্জালের সেই ঐশ্বরিক ক্ষমতার মুহে পড়ার আগেই আরবের শাসকরা আজ তাদের দালালি শুরু করে দিয়েছে। আপনি কোন পক্ষে থাকবেন? আপনি কি সেই নীরব দর্শকের দলে থাকবেন যারা বিলাসিতা দেখে মুগ্ধ হয়, নাকি আপনি সেই সত্যের পক্ষের কথা বলবেন যা ডক্টর সাফার আল হাওয়ালির মতো বীরেরা বলে গেছেন? মনে রাখবেন, মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষার দায়িত্ব কেবল আরব শাসকদের নয়, এটি বিশ্বের প্রতিটি মুসলমানের। কিন্তু শাসকরা যদি বেইমানি করে, তবে আল্লাহর লানত তাদের উপর অনিবার্য। আরবের এই নীরবতা আর ট্রাম্পের এই ধর্মীয় উন্মাদনা, আপনার কি মনে হয় এটি কি তবে কিয়ামতের সেই মহাযুদ্ধের শুরু? আরবের শাসকদের এই বিলাসিতা কি তাদের পতন ডেকে আনবে? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ফাস্টকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।